আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি প্রচারিত জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে নির্বাচনে তরুণ ভোটারদের গুরুত্ব, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তারেক রহমান। এছাড়া বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে তিনি বলেন, আমরা আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে। মানুষেরও তাই প্রত্যাশা, আমরা আশাবাদী। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে নির্বাচনমুখী রাজনীতিতে সক্রিয় হওয়াকে নিজের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, একদিকে নির্বাচনী ডামাডোল, অন্যদিকে ব্যক্তিগত বিষয়, দুটোর সামঞ্জস্য রেখে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। জামাতের সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা কনফিডেন্ট যে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাব। আমরা সরকার গঠনে সক্ষম হব এককভাবে। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ এটা ব্যালেন্সড রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাদের সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, দেখুন, এটা তো পুরো রাজনীতি। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে। কাজেই আমি মনে করি রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউই ঠেকিয়ে রাখতে পারবে না। আর যাকে মানুষ গ্রহণ করবে না, যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না। ৫ই আগস্ট যার উদাহরণ। দুর্নীতি ও ঋণ খেলাপি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি ও ঋণগ্রস্ত বা ব্যাংক ডিফল্ট দুটো ভিন্ন জিনিস। আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে বিগত স্বৈরাচার সরকার কেস দিয়েছিল। আমাদের দলের মধ্যে যারা আছেন, যারা আমাদের দলীয় রাজনীতির সাথে আছে, যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য চলতে দেয়া হয়নি, তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, তাদের ন্যায্য ব্যাংক লোন যেটা আছে সেটা তাদেরকে দেয়া হয়নি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের শিকারদের বিচার প্রসঙ্গে তারেক রহমান বলেন, একটি সভ্য দেশে মানুষ গুম হয়ে যাবে, দেশের মানুষ খুন হয়ে যাবে, কিন্তু তার কোনো বিচার হবে না। এটা তো হতেই পারে না। কাজেই দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা মানুষ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে তার বিচার পাবার অধিকার আছে।